আমাকে প্রপোজ করেন নাই, তাহলে আমাদের কি সম্পর্ক আমি ধরে নিব? আই লাভ ইউ। কি করছেন? মানুষ দেখছে। দেখুক না, ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলছি, দেখলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার উঠুন, বসুন। আচ্ছা শুনুন, আমার না বাসায় এখন একটু ঝামেলা চলতেছে, তাই সপ্তাহে একদিন কিংবা 10 দিনে একদিন আমরা দেখা করব, ঠিক আছে? কেন, বের হতে সমস্যা কোথায়? আমি তো মেয়ে মানুষ, আমার তো সমস্যা থাকতেই পারে। সেই জন্যই তো বললাম যে আমরা বিয়েটা করে ফেলি, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। বিয়ে তো করবই, কিন্তু আমার বিয়ে নিয়ে কিছু আলাদা স্বপ্ন আছে। আচ্ছা বলো শুনি। কোন এক শ্রাবণের ঝড় বৃষ্টির রাতে আমাদের বিয়ে হবে। বাহিরে তীব্র শস্য বাতাসের আওয়াজ, আর বাসর ঘরে আপনি আর আমি। তারপর আপনার কাঁধে মাথা রেখে দুজনে জানলা দিয়ে বৃষ্টি দেখবো। শুনবেন না? বাহ, খুব দারুণ স্বপ্ন তো। শোনেন, 8-10টা মেয়ের মতো বিদেশে ঘোরার ইচ্ছে আমার নেই, তবে নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে বান্দরবন কিংবা পাহাড়ি অঞ্চলে ঘোরার আমার খুব ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, আস্তে আস্তে আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো। আচ্ছা আমি তাহলে আজকে উঠি। আর হ্যাঁ, ঘন ঘন কল কিংবা দেখা কিন্তু করতে পারবো না। ঠিক আছে। তোর মামা ফোন করেছিল, তোর মামার হাতে ভালো একটা ছেলে আছে। ছেলে দিয়ে কি করবা? এটা কেমন কথা? তোকে বিয়ে দিতে হবে না? তুমি আমাকে বিয়ে দিতে চাইছো? আমার শরীরের যে অবস্থা, কয়দিন বাঁচি কে জানে মা। মা দেখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, তুমি বিয়ে দিলে তোমার ছোট মেয়েকে দাও। ওর কথা একদম মুখে আনবি না, ও সংসার করার মতো মেয়ে। তোর আগের কথা মনে নাই? মা আগের কথা বাদ দাও না, তুমি সবসময় ওর উপর রাগ করো, একটু ভালো করে বোঝালো কিন্তু ও বোঝে। তোর বাবা বেঁচে থাকতে ওকে কম বোঝায় নেই, ও তো স্কুল থেকেই এমন। শোন মা, আমি বেঁচে থাকতে থাকতে তোকে বিয়েটা দিয়ে দিতে চাই, তা না হলে ওই মেয়ে এসে সব দখল করবে, কিছুই করতে পারবি না তুই। কে ফোন দিচ্ছে বারবার? নেহা? না, আননোন নাম্বার। ও আচ্ছা মা, শোন, তুই আমার কথা কিন্তু রাখবি। তুই তো আর নেহা না যে আমার কথা শুনবি না। আমার কিন্তু ছেলে অনেক পছন্দ হয়েছে, আমি এই ছেলের সাথে তোর বিয়ে দিব। আমি তোর মামাকে ফাইনাল জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? টাকা নেই?